আবার তোমাদের সামনে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো, পুরো ভিডিওটাই দেখবে। আমি এখানটায় 2 কাপ ময়দা দিব, 2 কাপ ময়দা দিব আর সামান্য একটু দিয়ে দিলাম। ভালো থেকো, সুস্থ থাকবে। সামান্য একটু লবণ দিলাম। মিশিয়ে নিচ্ছি লবণটাকে ময়দার সঙ্গে। আমি অল্প অল্প জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে এটা আমি মেখে নিচ্ছি। নর্মাল জল, যেটা ঠান্ডা ফ্রিজের জল নয়। এটা অল্প অল্প করে, বেশি শক্তও না নরমও না, এরকম একটা ডো তৈরি করব। আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমরা আমার পুরো ভিডিওটাই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সাবস্ক্রাইবে আমি অনেক আগ বাড়িয়ে যাব, তোমরা সঙ্গে থাকবে। এতে বেশি বলতে হবে না। এখন এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। আমি ঘি নিব, দুই চামচ ময়দা দেব। এটা আমি ঘিয়ের সঙ্গে এটা মেখে নিব। এটাও আমি সাইডে রেখে দিই। চুলায় কড়াটা বসিয়েছি, এখন শিরাটা জাল দেব। এই কাপ দিয়ে আমি ময়দা নিয়েছি, এই কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম। এই কাপ দিয়ে আমি 2 কাপ জল দেব। দেখো, এই কাপেরই আমি 1 কাপ চিনি দিলাম। দেখো, 2টো এলাচ থেতো করে দিলাম। এখন এই শিরাটা তারের মতো করবো না, একটু সামান্য চিটচিটে ভাব হবে, তখনই এটা আমি নামিয়ে দিই। শিরার মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দেব, সামান্য একটু কালারের জন্য একটু ফুড কালার দিলাম। এটা আমার হয়ে গেছে। দেখো, তার হবে না, একটু চিটচিটে ভাব হবে, হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিলাম, ঢেকে রাখবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এটা দেখো কত সফট হয়েছে। এখন এটা আমি একটুখানি ডলে নেব। এটা আমি এইভাবে ছিঁড়ে নেব। দেখো, এইভাবে আমি সবগুলো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নেব। দেখো, এইভাবে নিচ্ছি। এটা আমি আবারও এটা মুথে নিব, হালকা হাতে আমি এটা মুথে নিব, বেশি চাপ দিব না, এইভাবে আমি মুথে নিব। দেখো, এটা আবারও আমি এইভাবে ছিঁড়ে নিব, এইভাবে ছোট ছোট টুকরা করে নিব, তাতে লেয়ারগুলো ভালো আসবে। দেখো, এইভাবে আবার টুকরো করে নিয়েছি। এখন আবার আমি এটা মুথে নিব। দেখো, এই টেবিলের উপরে আমি একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে একটু মুছে নিলাম। আমি মুছে নিলাম। এখন এটা আমি হাত দিয়ে চেপে একটা রুটির মতো তৈরি করব।
এইভাবে বেশি চেপে চেপে না, আলতো হাতে একটু আমি বড় করে নিব। এইভাবে আমি একটা বড় রুটি বানিয়ে নিলাম। একটু পাতলা সাইজ, বেশি মোটাও না, একটু পাতলা করে বানিয়ে নিলাম। আর এখানে যে এই যে ঘি দিয়ে আর ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়েছি, এটা আমি লাগিয়ে দেব। দেখো এইভাবে লাগিয়ে দিব। সম্পূর্ণ রুটিটা মাখিয়ে নিব এইভাবে। এটা আস্তে আস্তে আমি একটা পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোল তৈরি করব। দেখো এইভাবে এরকম চেপে চেপে টাইট করে করে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে একটা যাতে টাইট হয়ে থাকে এইভাবে করব। দেখো এইভাবে একটু লম্বা করে নিব। দেখো চাকু দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিব। দেখো এইভাবে আমি একটু চেপে দিব এইভাবে। এটা এইভাবে পিছনটা এটা এইভাবে চেপে দিব। আর এটা আমি সামান্য আলতো হাতে এটা একটু ডলে নিব। লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে একটু চেপে দিব। পিছনটা এইভাবে মুড়িয়ে দিব। ডলে নিয়েছি, এখন তেলে আমি ছেড়ে দিব। তেলটা হাইটে গরম করব না, অল্প করে গরম করে নিব। আস্তে আস্তে এগুলো ভেজে নিব আমি। এইভাবে তেলগুলো উপরে ছিটিয়ে দিব। এখন আমি একটু উল্টিয়ে দিব। এগুলো বেশি ভাজবো না, বেশি হালকা কালার করে ভেজে নিব।
হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব। এগুলো বেশি কালার করবো না, এগুলো আমি রেখে দেব, ছেড়ে দিব। এগুলো আমি ওইভাবে ভেজে দিব। আমি শিরার মধ্যে দিয়ে দিব, বেশিক্ষণ রাখবো না, 3-4 মিনিটের মতো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিই। দেখো আমি এখন এগুলো উঠিয়ে নিলাম। দেখো এগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো আমি ময়দা দিয়ে এক ধরনের খাজা তৈরি করেছি। দেখো এই খাজাটা কি রকম হয়েছে তোমরা দেখো, দেখো দেখো কত মুচমুচে হয়েছে। হ্যাঁ, এটা দেখো কত মুচমুচে হয়েছে, দেখো মুচমুচে, খেতে বড় টেস্টি। তোমরা 1 সপ্তাহ ঘরে রেখেও খেতে পারবে। দেখো বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো হয়, আমার রেসিপিটা যদি ভালো হয়, তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক মনে উৎসাহ বাড়াবে, অনেক আমি এগিয়ে যাব। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ বন্ধু।